পারস তোরা? আর কি পারবো বলেন? হ্যাঁ, আর কিছুই পারি না। কিছু পারস না? এই যে এখন যে ডাকগুলা দিলে মন্ত্রগ্রন্থ পারস নি তোদের লাইনে? তো পারলে কি হইব? পারস নি? পারি। দেই বলতো কি বলবো? তোদের মন্ত্র কেন? দেখি পারস কিনা। আর না কি করবেন? আমি? হ্যাঁ। আচ্ছা, তোরা মুসলমান হইবি নি? আরে না, কেন হইবে না? মুসলমান হইলে আমার শ্মশান চালাইতো কে আপনি? শ্মশান চড়া চালাস নি? হ্যাঁ, কোনানো শ্মশান তোদের? আছে বাড়ির পাশেই আছে। বাড়ির পাশে? হ্যাঁ। এখন যে তোদেরকে আটকাই দিয়ে তোদেরকে জবাই দিয়ে দেবো, কেউ আসেনি বাঁচানোর মতো? জবাই দিতেন করে এই তোরা তোরা যে অপরাধ করছ, জামু গা। কথা বল, না শাস্তি দিবো? 107 জন। তুই পুরুষ না মহিলা? পুরুষ আছে, মহিলা আছে। তোরা হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। কতদিন ধরে লাগছে রুগীর সাথে? সোজা হ। এই 6 বছর। মাথা উঠা, মাথা উঠায় কথা বল। হ্যাঁ, কতদিন ধরে? 6 বছর। 6 বছর ধরে তোরা লাগছ? কেউ লাগাইয়া দিছে না নিজে নিজে লাগছ? নিজেই লাগছি। নিজেই লাগছ? কেন লাগছ? দুপুরে ঘর থেকে বাইরে ছিল। হ্যাঁ, তো আগে কিছু বলবে নি? আর কিছু করুন না। মরার আগে কিছু বলবে নি? আমরা মরতাম করে। অন্যায় করছো তো এই জন্য মরবে। মরলে পরে শ্মশান চালাইবো কেডা? শ্মশান চালানোর দরকার নাই। কি তা কোন আমনে? শ্মশান চালাইয়ে কি হইব? তারা অপরাধ করছো, তো অপরাধের শাস্তি হবে তাদের। ওরে তো পাইছিলাম, দেখছিলাম, খাস থেকে গেছি গা। খাস লেগে গেছে গা? তাই নাকি? হ্যাঁ, এখন মুসলমান হইবি নি? মুসলমান হইলে কি হইব? চাইরা দিব। বাইরে দিয়ে এটা কি তার অন্যায় হয়েছে? না, গাতে বাসন কুসন মাজা ছিল, বাচ্চা 7 মাসের গর্ভ ছিল। তারপরে এই সময় নজর পইরা গেছে। হ্যাঁ, এই সময় নজর পইরা গেছে, ঠিক 12টা বাজছিল, শ্মশানে যাওয়ার পথে দেখে লাইছিলাম। আচ্ছা, এখন যে তোদের সবাই আমি আটকাই দিই, টের পাইছো? পাইছি তো, কি করবেন? আল্লাহর কুরআন দিয়ে আটকাই দিই। তোরা এখান থেকে যাওয়ার কোনো উপায় আছে? শক্তি আছে তোদের? না। আমি যদি না ছাড়ি, তোদের কোনো বাপের ক্ষমতা আছে এখান থেকে তোদেরকে ছুটে নেওয়ার মতো? হ্যাঁ, এই রুগীদের সাথে কি কি করছো তোরা? বহুত কিছু করছি, বলমু? হ্যাঁ বল। চাইরা দিবা? আগে বল দেখি কি কি করছো। বললে কি চাইরা দিবা? সাইডা দেওয়া তো এটা পরে। কি কি করছো বল? আগে বলেন চাইরা দিবা। আগে বলবো কেন? কি কি করছো বল? কি কি করছো? ওই প্রথম সন্তানটা প্রতিবন্ধী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর কি করছো? আর 2টা গর্ভের সন্তান নষ্ট করছি। আর কি করছো? আর কিছু করি নাই। আর একটা সন্তান হয়েছিল, সেটা করতাম, চাইতেছি, পারতাছি না। ওইটারে নিয়ে আর কি কি করছো? আর কিছু করি নাই। সত্য কথা কও, গলা চিপা দিমুনি? না, ওর স্বামীর বাড়ি ওরে থাকতে দেই না, ওর ভাল লাগে না। স্বামীর কথা রাগ উঠতে যায়, শাশুড়ির কথা রাগ উঠতে যায়। আর কি কি করছো? আর কিছু করি না। এই সত্য কথা বল, মাথা উঠা, মাথা উঠা, কথা বলবো, কথা বলবো। মাথা উঠা। দিমু সব দিমু? না না। হ্যাঁ, না 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 না। আচ্ছা আচ্ছা বল, আর কি কি করছো এই রোগীর সাথে? আর কি করবো? মিলামিশা করছি। কি করছো? মিলামিশা করছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেন করছো? আমার ভালো লাগছে। হ্যাঁ, ওরে আমার ভালো লাগে। ভাল লাগে। তারা হিন্দু না মুসলমান? আমরা হিন্দু। হিন্দু? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো একটু আগে যে তোরা উলুলি বললে, এটা কেন বললে? আসছি বলছিলাম। কয়জনে বলছো? হ্যাঁ, 13 জনে বলছি। 13 জনে। আর আমি আটকাইছি কতজনকে? 107 জন। 107 জনকে। আল্লাহু আকবার বলেন। বুঝতে পারছেন? হ্যাঁ, দেখছেন? মালিক মালিক জনাবেরিগা। হ্যাঁ হ্যাঁ, কষ্ট করতে আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। জবাই দিতেন করে তোরা যে অপরাধ করছো, জামু গা, আর আসবো না। না না, একটা মহিলা বাচ্চা কাচ্চা নষ্ট করছো, মহিলার সাথে মেলামেশা করছো, তো তোদেরকে আমরা বাঁচিয়ে রাখবো কেন? তোদেরকে বাইরে পালাবো এখন? আর করবো না কিছু। সাইরাতেও অন্যের লাগে মুসলমান বানাবো না। তোরা মুসলমান হইলে আখেরাতে পরকালে শান্তি পাবে। আল্লাহ চাইলে তোদেরকে মাফ করে দিতে পারে, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝছো? মুসলমান হইবি নি? এতগুলা মুসলমান হইলে একদিকে দিক সামলাইব কে? কোন দিক? শ্মশানের দিক। এখন তো তোদেরকে এমনিতেই মাইরালাম। মাইরা হলে আমাদের বাচ্চা কাচ্চা আছে, সবাই মাইরা ফেলাইবে। হ্যাঁ, সবাই মাইরা ফেলাম। আপনার কি কষ্ট হইব না? না, কষ্ট হইব কেন? অপরাধী হিসাবে তোদেরকে মারবো, আমাদের কষ্ট হবে কেন? মারার আগে আর কিছু বলবা? বলো, আর কিছু বলবা?
এই মুখে বল, আমি কি শাস্তি দেবো? না তাইলে মুসলমান হইবে? না। ঠিক আছে। উঠান উঠান, আল্লাহর হুকুম উঠান উঠান, সবগুলা শয়তান সোজা বসেন। আপনার নাম কি? রুমা বেগম। উনি কে? আমার স্বামী। উনি? আমার বাচ্চা। আর ওই বাচ্চা? আমার আর উনি? আমার দুলাভাই। আচ্ছা, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। হে আল্লাহ, সাহায্য করুন এই শয়তান জিনগুলো গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন, ভয় পেয়ে না। হ্যাঁ, লাশগুলা গণ। লাশগুলো গলা কাটা না গলা লাগানো? খাটা। সুবহানাল্লাহ না? গণ, সবটি গণ। মোট কতটা? 100টার উপরেই মনে হয়। 100টার উপরে। সুবহানাল্লাহ না? তুতু দাও, আগুন ধরে যাবে ইনশাল্লাহ। তুতু দাও জোরে জোরে জোরে। আগুন ধরছে নি? জি। কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ কোন? আগুনে পুরা শেষ হয়ে গেলে বলবেন। হ্যাঁ, জি। যারা ফুটতেছে ওরা পুরুষ না মহিলা? পুরুষ, মহিলা, বাচ্চা সব। জি। বুঝছেন কথাটা? আপনার রোগীর জন্য আমি আজ 107 জনে মারা লাগবে। এই যে এগুলা যে ফুটতেছে বা জবাই করলাম, এগুলো আমি নিজের মুখে হইতেছি না, এখন আপনার রোগী হইতেছে। এখন কিন্তু সে যে মারতেছে এটা কিন্তু সে তার স্বাভাবিক জ্ঞান আছে, চোখের সামনে দেখতেছে। আগে যে বড় ইয়া মারছে এটা কিন্তু জিনে মারছে। বুঝলা তো ঘটনাটা? তবে যাদের শরীরে জিন আছে শুধু তাদের শরীরে জিন হাজির হয়, যাদের শরীরে জিন নাই তাদের শরীরে জিন হাজির হবে না। মনে করেন কাউকে জাদু করা হয়েছে বা বদনজর আছে, এগুলো আমরা রুকায়া করে তেলাওয়াত করে কাইটা দিই, কিন্তু জিন তাহলে জিন হাজির হবে, আর জাদু তাহলে এটা রুকায়া তেলাওয়াতের মাধ্যমে এটা খাপতে হয়। জাদুগ্রস্ত ব্যক্তি আইও যদি হয় জিন বর করাই তাইলে সম্ভব না। যেটা শরীরে জিন আছে সেটাই হাজির হবে। কথাটা বুঝতে পারছেন? যারা মনে করেন আমাদের কাছে চিকিৎসা নিবেন, কিন্তু আপনার যদি এরকম চিন্তা থাকে যে আমাদের রোগীর শরীরে জিন বর করানো লাগবে, তাহলে আসবেন না, এরকম চিন্তা নিয়ে আসবেন না। আপনার উদ্দেশ্য থাকতে হবে হুজুরের কাছ থেকে চিকিৎসা নিব। এখন আমরা রোগী বসানোর পরে আমরা বুঝবো যে তার জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা নাকি বদনজরের সমস্যা। রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা। এখন জাদুগ্রস্ত ব্যক্তি তাবিজ কবজ করে জাদু করছে, যার সাথে জিন নাই, পৃথিবীর সব হুজুর মিললেও জিন তার শরীরে আনতে পারতো না। কথাটা বুঝতে পারছেন? আর যার সাথে জিন আছে, হুজুরে পারে আর না পারে, তার শরীরে জিন আইব। কথাটা বুঝে নাই? পুরা শেষ না ফুটতেছে? আমরা কয়েকজন হুজুরাই বা জুড়ে সালাম দিও, মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। এই লাশগুলা দাফন কাফনের লাগে হুজুরাই বা জুড়ে সালাম দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতজন আইছেন হুজুর? 7 জন। 7 জন। হুজুর এই লাশগুলো দাফন কাফনের লাগে নিন কি, এরা যদি মুসলমান হয় খাটিয়াতে লাখান্ত করে নিন, আর মুসলিম হইলে বস্তাত করে টাইনা টাইনা লইয়া দেন। হুজুর দেখছেন কেমনে নিরা ওস্তাদ বস্তাত করে নিরা দেখছেন অবস্থাটা। অমুসলিম ওই সব তাইলে তারা কথায় আর রোগীর দেখা স্বীকারোক্তি সমান। কি হন? এভাবে কি আর ওদেরকে মারছিল এই পর্যন্ত? ফুরতাছে না ফুরাছে? এই উজুটা নিয়ে গেছে কি না নিতাছে? আচ্ছা, চাও তাকাও কিরকম লাগে এখন, শরীর হালকা না বা হালকা? আলহামদুলিল্লাহ। সবাই চিন্তা আলহামদুলিল্লাহ বলো। নামাজ পড়নি?